রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শামীম আলম, ভারতের মুর্শিদাবাদ জেলা থেকে আপনি ইমেলটি পাঠিয়েছেন। আপনার প্রথম প্রশ্ন, সহি আকিদার বিস্তারিত জানার কোনো বাংলা বই বা ওয়েবসাইট আছে কি? ধন্যবাদ। এই ভাইকে ভারতের মুর্শিদাবাদ থেকে বলেছেন। তো সহি আকিদার বিস্তারিত জানার জন্য বাংলা তো অনেকগুলো বই রয়েছে। আপনি বাংলা ভাষায় শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলার রচিত কিতাবুত তাওহীদের বঙ্গানুবাদ হয়েছে। ইতিমধ্যে আল আকিদা আল ওয়াসিতিয়ার বঙ্গানুবাদ হয়েছে, সেটি প্রকাশিত হয়েছে। আকিদা তহাবিয়ার বঙ্গানুবাদ হয়েছে, সেটি প্রকাশিত হয়েছে। এবং আকিদার উপর মৌলিকভাবেই অনেকগুলো বই, শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা এর অনেকগুলো বই বঙ্গানুবাদ হয়েছে এবং সেগুলো সবগুলো মিলিয়ে একটা সংকলনও তৈরি করা হয়েছে, যে বইয়ের মধ্যে সহি আকিদার মৌলিক বক্তব্যগুলো রয়েছে। একটি বই সংকলন রয়েছে আল উসুল আখির, মানে কোরআনে কারীমের সর্বশেষ যেই তিনটি পারা রয়েছে, মানে সর্বশেষ যেই মানে তিন পারা রয়েছে, এই তিন পারার বিস্তারিত যেই মানে তাফসীর সহ এর সাথে সংশ্লিষ্ট জরুরি যে সমস্ত মাসলা মাসাইল রয়েছে সেগুলো সেখানে একসাথ করা হয়েছে। আরও অনেক বই, মানে বাংলা ভাষায় ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো বই রচিত হয়েছে, যেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন। আর যদি ওয়েবসাইটে যান, আপনি সেখানে দেখবেন islamhouse.com-এর মধ্যে islamhouse.com-এর মধ্যে অনেকগুলো বই আপনি পাবেন, যেগুলো সহি আকিদার জন্য মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট বলা যেতে পারে। islamhouse.com-এর মধ্যে মানে আপনি পাবেন। বাংলা ভাষায় এগুলো ইতিমধ্যে লিখিত হয়েছে এবং বাংলা ভাষায় অনেকগুলো ইতিমধ্যে নতুন ওয়েবসাইট আসছে এবং ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলছে, লোকেরা কাজ করতেছে। ফলে দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ এখন আপনি যে কোনো মাসআলা যদি বাংলা ভাষায় সমৃদ্ধ, যে কোনো মাসআলা আপনি যদি সার্চে যান, গুগল সার্চে যান, অথবা আপনি বিভিন্ন ওয়েবসাইটে তালাশ করেন, অথবা ফেসবুকে তালাশ করেন, দেখবেন যে বাংলা ভাষায় একটা না একটা আপনি পেয়েই যাবেন। তো এটা সবচেয়ে সৌভাগ্যের বিষয়। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যেন আপনি এই যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আপনি খেয়াল করলে তাহলে আপনি অনেক বেশি সহি আকিদার ব্যাপারে উপকৃত হতে পারবেন। প্রসঙ্গত একটি বিষয় এখানে দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে এই মানে সহি আকিদার মৌলিক বিষয়গুলো জানার জন্য অবশ্যই মানে পড়ার পাশাপাশি মানে আলেমদের দিক নির্দেশনা গ্রহণ করাটা অপরিহার্য। কারণ হলো অনুবাদের অনেক ক্ষেত্রেই বিচ্যুতি থাকতে পারে। কারণ যিনি অনুবাদ করেছেন তিনি হতে পারে যে জিনিসটা তিনি যেভাবে বুঝেছেন হয়তো তার বুঝের মধ্যে কোথাও বিচ্যুতি অথবা ঘাটতি থেকে যেতে পারে। এই জন্য এই বিষয়গুলো যখনই কোনো বন্ধু জানার জন্য চেষ্টা করবেন, তিনি পাশাপাশি যদি এ ব্যাপারে কনফিউশন মনে হয়, কনফিউজড হন অথবা কনফিউশন থাকে, তাহলে তিনি যে কোনো একজন যোগ্য আলেমের কাছ থেকে এই বিষয়টি জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে তিনি মানে ক্লিয়ার জিনিসটা, তার কোনো সন্দেহ থাকবে না, সন্দেহমুক্তভাবে তিনি জিনিসটা জানতে পারবেন। অন্যথায় মানে এক্ষেত্রে আপনি হয়তো পরিপূর্ণ কনফিউজড
হয়ে যেতে পারেন, অথবা কিছু কনফিউশন আপনার থেকে যেতে পারে। সহি আকীদার মৌলিক বিষয়গুলো, এগুলো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে অনেকে না বুঝেই বক্তব্য দিচ্ছেন, না বুঝে বক্তব্য দিচ্ছেন, এবং এর বক্তব্যের সংখ্যাও কম নয়। মানে এজন্য আপনি যখন ফেসবুকে যাবেন দেখবেন যে অনেকেই একটি বক্তব্য দিচ্ছেন, তিনি আসলে মানে তার মানে দৃষ্টিভঙ্গিতে তিনি সহি আকীদার বক্তব্য দিচ্ছেন। আসলে সহি সালফে সালেহিনের যে মানহাজ রয়েছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যে বুঝ বা উপলব্ধি রয়েছে, সেই উপলব্ধির আলোকে, সেই চেতনা, সেই অনুভূতির আলোকে তারা বক্তব্য দিচ্ছেন না। মানে তার বুঝ অনুযায়ী তিনি বক্তব্য দিচ্ছেন। এক্ষেত্রে আমাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখন বিভিন্ন ঘরানা তৈরি হয়েছে। ঘরানার কারণে দৃষ্টিভঙ্গির মধ্যে সংকীর্ণতা এসে গিয়েছে। এই সংকীর্ণতার ঊর্ধ্বে আসার জন্য মানে আমাদেরকে একেবারে নির্ভেজাল কোরআন এবং সুন্নাহর মানে বুঝ, সমঝ এবং উপলব্ধি আমাদেরকে অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আপনি তো শামীম আলম, আপনি আমাদের প্রতিবেশী ভারতের মুর্শিদাবাদ থেকে ইমেল পাঠিয়েছেন। ওয়েবসাইটে গেলে জ্ঞান অর্জনের যে পরিভ্রমণ, সেখানে অনেক সময় প্রশ্ন জাগতে পারে, সন্দেহ দ্বিধা জাগতে পারে। আমন্ত্রণ জানালাম সেসব ক্ষেত্রে আপনারা আমাদের কাছে সুনির্দিষ্ট প্রশ্ন পাঠাবেন, ইনশাল্লাহ আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করব। আরও প্রশ্ন করেছেন, আকীদার কোন কোন বিষয়ে জানা ফরজ? আকীদার মৌলিক ফরজগুলো হচ্ছে, 1 নম্বর হলো যেটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের সহিতে বর্ণনা করেছেন, হকুল্লাহি আলাল ইবাদ, বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের যে হক রয়েছে সেটা জানা। এটি না জানলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো আদায় করতে পারবেন না। তাহলে আকীদার মূল বিষয়টাই আপনার জানা হলো না। এই জন্য হকুল্লাহি আলাল ইবাদ, এটা প্রথমেই আপনাকে অবশ্যই জানতে হবে। এটা প্রথম পয়েন্ট। মানে এর সাথে সম্পৃক্ত হবে যেটি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে সেগুলো। আল আসমাউল হুসনা ও সিফাতুল উলিয়া ও সিফাতুল উলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম এবং সিফাত যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানা। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক যখন জানবেন, তখন এই হকটা আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে পারবেন না যদি আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের বিষয়গুলো না জানেন। আর রুবুবিয়তের বিষয়গুলোর সাথে জড়িত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের পরিচয়, জাতের মহত্বের বিষয়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত যে সমস্ত গুণাবলী রয়েছে এই বিষয়গুলো। ফলে এই নবী এবং রাসূল ঘরের দায়িত্ব ছিল প্রথমেই হাক্কুল্লাহি আলাল ইবাদ, এটা মানুষদেরকে কি করা, ইনফর্ম করে দেয়া। ফলে এই যখনই হকুল্লাহি আলাল ইবাদ তারা জানবে, তখন তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে, তারা এই দুইটি জিনিস জানবে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের বিষয়টি, তিনি যে আমাদের রব, কি বুঝায়, কিভাবে তিনি আমাদের রব, এই রবের আসলে কর্তৃত্ব এবং ক্ষমতা কি, এই বিষয়গুলো তারা অবশ্যই জানবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং গুণাবলীর এই মৌলিক বিষয়গুলো জানবে। এটা ফরজ। এটা কতটুকু জানা ফরজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা। সেটা হচ্ছে যতটুকু আপনার আকীদার জন্য প্রয়োজন ততটুকু আপনার জন্য জানা ফরজ। এমন কোনো দাকাইক, এমন কোনো সূক্ষ্ম তাহকিকের আপনার প্রয়োজন নেই, আপনার জানা ফরজ নয় যে দাকাইক বা সূক্ষ্ম বিষয়গুলো আপনার আকীদার সাথে খুব বেশি সম্পৃক্ত নয়, আপনি না জানলেও কোনো অসুবিধা নেই, না জানলেও কোনো অসুবিধা নেই। অথবা যেগুলো আলেমদের ইজতিহাদের সাথে সম্পৃক্ত বিষয়, অত্যন্ত সূক্ষ্ম বিষয়, সেগুলো আপনার না জানলেও কোনো অসুবিধা নেই, সেগুলো আপনি না জানলেও চলবে। কিন্তু যেগুলো আপনার আকীদার সাথে সম্পৃক্ত বাধ্যতামূলক, সেগুলো অবশ্যই আপনাকে কী করতে হবে, জানতে হবে। অন্যথায় আপনার আকীদা এবং ঈমান যথার্থ হবে না, সঠিক হবে না। দ্বিতীয় নম্বরে যে মাসআলাটি, সেটা হলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো হকুল ইবাদি আলাল্লাহ। দ্বিতীয় যেটা জানতে হবে সেটা হলো আল্লাহ তাআলার উপর বান্দাদের যে হক রয়েছে, এই হকটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সাব্যস্ত হবে, এটি আপনাকে অবশ্যই জানতে হবে। এই জন্য মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বান্দার একটা হক আছে, সেই হকটা কি সেটা কিন্তু বান্দাকে অবশ্যই জানতে হবে। এটা আকীদার মৌলিক বিষয়। বান্দা যদি এই বিষয়টি জানতে না পারে, তাহলে বান্দা মৌলিকভাবে
আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো যথাযথভাবে পালন করতে পারবে না, যথাযথভাবে সেগুলো আদায় করতে পারবে না। এই জন্য এই বিষয়গুলো জানা অপরিহার্য। ফলে এখানে দুইটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মারিফাতু রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সাথে আমাদের কি মানে আচরণ হবে, কি হুকুম হবে, বিধান হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক কী হবে, এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। কারণ রিসালাতের বিষয়টি তাওহীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে পারলেন কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিষয়কে অস্বীকার করে বসলেন, তাহলে কিন্তু আপনি ঈমানদার হতে পারবেন না। এজন্য এটা এর সাথে অত্যন্ত জড়িত বিষয়, এটা আমাদেরকে জানতে হবে। এরপরে যে পয়েন্টটি আপনাকে আকীদার মৌলিক মানে জানতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যে ইবাদতগুলো করব, এই ইবাদতগুলো কোন কোন ক্ষেত্রে ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে বাধ্যতামূলক করতে হবে, আর কিভাবে এই ইবাদতগুলো পালন করলে সেগুলো গায়রুল্লাহর জন্য হয়ে যাবে। কারণ শিরক থেকে বাঁচার জন্য আপনাকে প্রত্যেকটা শিরকের প্রত্যেকটি পদে পদে জানতে হবে। সূক্ষ্ম যে বিষয়গুলো আছে, কিছু কিছু শিরকের বিষয় রয়েছে যেগুলো হয়তো বান্দাদের এত বিস্তারিত জানা কঠিন, কিন্তু মৌলিক যেই দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গি অবশ্যই আপনাকে কী করতে হবে, গ্রহণ করতে হবে, জানতে হবে। মানে শিরক থেকে বাঁচার জন্য যেই সমস্ত কাজগুলো শিরকি কাজ রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে চিহ্নিত করে সেগুলো থেকে বিরত থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর এটা হচ্ছে আকীদার মৌলিক ফরজে আইন বিষয়। এরপরে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত জ্ঞান নিতে চান, সেটা তার জন্য অতিরিক্ত জ্ঞান নেওয়া তার জন্য জায়েজ রয়েছে, কিন্তু অবশ্যই তাওহীদের জ্ঞান তাকে নিতে হবে। তাওহীদের পরে তাকে অবশ্যই রিসালাতের যে জ্ঞান রয়েছে সে জ্ঞান তাকে নিতে হবে। এরপরে ঈমানের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে হবে। তারপরে শিরক এবং ইসলামী শরীয়তের মধ্যে যে কাজগুলো বেদাত রয়েছে, যেগুলো ইসলাম অনুমোদন দেয়নি, সেই কাজগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে। এগুলো হচ্ছে আকীদার মৌলিক বিষয়, যেগুলো আমাদেরকে জানতেই হবে। না জানলে আমরা সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হিসেবে নিজেরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেদের ইবাদতকে নিরঙ্কুশ, নির্ভেজাল এবং খালেস করতে পারবো না। বিরতিতে যাব, যদি এক বাক্যে বলতেন, অজু করছি এমন অবস্থায় অজু ভঙ্গের কোনো কারণ দেখা যায়, তাহলে কি পুনরায় শুরু থেকে অজু করতে হবে? অজু ভঙ্গের কারণ যদি আসে তাহলে আপনি অজু আবার শুরু করবেন। আর সেটা যদি অসুস্থতা হয়ে থাকে তাহলে ভিন্ন মাসআলা হবে, কিন্তু আপনি সেটা উল্লেখ করেননি। তবে অসুস্থতা যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আগে মানে যে উজু করেছেন সেখান থেকে নয়, বরং উজুর শুরু থেকে আবার উজু করতে হবে, যেহেতু আপনার উজু ভঙ্গ হয়ে গিয়েছে। 4 বোন যদি মানে আপনারা জীবিত থাকেন, আমি জানি না, কারণ এটা কেউ বলতে পারবে না। হতে পারে যে 4 বোন কেউই পাবে মালিক হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না চলে কে মালিক হবে। সুতরাং সেক্ষেত্রে যদি 4 বোন আপনার আব্বা আম্মার মৃত্যুর পরে জীবিত থাকেন, তাহলে 4 বোন আপনারা 3 ভাগের 2 মানে আপনারা 2/3 3 ভাগের 2 অংশ মানে 2/3 আপনারা পেয়ে যাবেন। 2/3 আপনারা পেয়ে যাবেন, বাকি 1/3 থেকে যাবে। এই 1/3 বাকি অন্য ওয়ারিশরা পাবে। এই অন্য ওয়ারিশ কারা? যদি চাচারা থাকে চাচা, যদি ভাই থাকে ভাই, মানে সেক্ষেত্রে মানে যারা ওয়ারিশ তখন থাকবে তখনই সে বিবেচনা হবে। এই ধরনের মাসআলা মানে আন্দাজ করে নির্ধারণ করা উচিত নয়, কারণ কেউ জানে না কে মালিক হবে কে মালিক হবে না, কে ওয়ারিশ হবে কে ওয়ারিশ হবে না। সেটা মৃত্যুর পরেই বিধান হচ্ছে এই মাসআলাগুলো বের করা। মামা কি ওয়ারিশের অন্তর্ভুক্ত হবে? না, মামা এর মধ্যে আসবেন না। চাচারা হবেন? চাচারা এর মধ্যে আসবেন, যদি মানে থাকেন তাহলে আসবেন আর কিছু থাকলে। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, আমাদের পিতামাতার শহরের ছোট্ট বসত বাড়িটি আমার মায়ের নামে রেজিস্ট্রিকৃত। তিনি অনেক জটিল রোগে আক্রান্ত সহ মানসিক রোগীও বটে, ঠিকমতো হাঁটতে পারেন না, ওষুধ ছাড়লে মাঝে মাঝে ব্রেন কাজ করে না। সুস্থ অবস্থায় তিনি আমার পিতা ও বোনদের সম্মতিতে জমিসহ দোতলা বসত বাড়িটি আমাদের বোনের নামে হেবা বা দান করতে ইচ্ছুক। এটা কি শরিয়া সম্মত হবে? না, তার জন্য এই ধরনের হেবা অথবা ওসিয়ত করা কোনোটাই জায়েজ নেই। ওয়ারিসদের জন্য খেয়াল রাখতে হবে যে এখানে তিনি সুনির্দিষ্টভাবে যদি হেবা করেন তাহলে বা ওসিয়ত করে থাকেন তাহলে আরেক দল ওয়ারিসকে তিনি হয়তো
বঞ্চিত করছেন, এটা তার জন্য জায়েজ নেই। আর দ্বিতীয় নম্বর, আপনি যেটা বলেছেন যে তার অবস্থা হচ্ছে এমন যে তিনি খুবই অসুস্থ, সেক্ষেত্রে তার জন্য এই ধরনের হেবা বা ওসিয়ত উনি ইন্তেকাল করলেই তো সুনির্দিষ্টভাবে এটা বন্টন হয়ে যাবে। এই জন্য এক্ষেত্রে তার জন্য মানে এই অবস্থায়, যে অবস্থার কথা আপনি উল্লেখ করেছেন, সে অবস্থায় এই ধরনের ওসিয়ত বা হেবা কোনোটাই জায়েজ নেই। আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, I have some money in the bank. At the same time, I owe a lot of money as credit card debt. When I pay zakat, what guideline should be followed? What about the ornaments? Sometimes it is used, sometimes not. In that case, what valuation should be determined in Bangladesh standards per bhari, though I live USA? তিনি আসলে যেটা বলতে চাইছেন আমার কাছে খুব স্পষ্ট হয়নি। তিনি আসলে কয়েকটা ভাগে ভাগ করেছেন। উনি বলছেন যে অসম্পূর্ণতা আছে, যে ব্যাংকে ওনার কিছু টাকা আছে, উনি টাকার অ্যামাউন্ট বর্ণনা করেননি। তা বলছেন একই সময়ে আমার ক্রেডিট কার্ডে উনি কিছু ঋণ নিয়েছেন, হ্যাঁ, অনেক টাকা, লট অফ মানি। ওটা বুঝেছি, কিন্তু উনার কথাটা কিছু স্পষ্ট হয়নি যে এখন আমি জাকাত কখন দিব, এই ব্যাপারে গাইডলাইনটা কি হবে। আবার অর্নামেন্টের কথা বলছেন, কিছু ব্যবহার করেন, কিছু ব্যবহার করেন না, এবং উনি ইউএসএতে বসবাস করছেন। এবার মানে প্রশ্নটা খুব মানে আমরা মানে দুঃখিত যে আমরা আসলে প্রশ্ন না বুঝে তো উত্তর দিব কোত্থেকে, মানে না বুঝে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায় না। এখন ব্যাংকের টাকা যদি আপনার জাকাতের প্রশ্ন আসে, তো ব্যাংকে তো পরিমাণ মতো টাকা থাকতে হবে। জি জি, অবশ্যই থাকতে হবে, নেশাব পরিমাণ টাকা থাকতে হবে। আবার তিনি বলছেন যে আমার প্রচুর পরিমাণে ক্রেডিট কার্ডে লোন রয়ে গিয়েছে। তো লোনটা তো অন্য প্রসঙ্গ, তো লোন তো উনি শোধ করবেন। ব্যাংকের টাকা থাকলে তো লোন শোধ করা উচিত। আর ক্রেডিট কার্ডের লোন, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, ব্যাংকিং একটা প্রসেস। ব্যাংকের লোন কিভাবে নিয়েছেন, যাই হোক, অবশ্যই মানে সম্পদের সুস্পষ্ট মানে পরিমাণ উল্লেখ করতে হবে। জাকাতের বিষয়টি জানার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব, যে সমস্ত বন্ধুগণ প্রশ্ন করবেন তারা মানে কি সম্পদ আছে সেই বিষয়টি পরিপূর্ণরূপে উল্লেখ করলে আমরা আপনাদেরকে জাকাতের ক্ষেত্রে যথাসম্ভব শরিয়া নির্দেশনা দিতে পারবো। কিন্তু আপনি আমার কিছু সম্পদ আছে, এটার উপর ভিত্তি করে জাকাত দেবো কি দেবো না, আবার অনেক ঋণ আছে, এই জন্য এই ধরনের বক্তব্য একেবারেই অপরিপূর্ণ বক্তব্য। সেক্ষেত্রে আমরা আসলে বিধান উল্লেখ করাটা আমাদের আন্দাজের উপর হয়ে যাবে, যেটা ইসলামী শরীয়তের মধ্যে বৈধ নয়। আরেকটি প্রশ্ন করেছেন যে অর্নামেন্ট সম্পর্কে, গহনা সম্পর্কে, এটা কখনো ব্যবহার করেন, কখনো ব্যবহার করা হয় না, এর কি জাকাত আসবে কিনা? যদি ব্যবহারের স্বর্ণ হয় থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যবহারের জন্য যে স্বর্ণ আছে সেগুলোতে জাকাত নেই ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠানো হয়েছে কুড়িগ্রাম থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি এবং আমার পরিবার নিয়মিত আপনাদের অনুষ্ঠান দেখি। প্রশ্ন হচ্ছে, আমি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে কর্মরত রয়েছি। চাকরির খাতিরে আমাকে প্রত্যেক শিফটের ওষুধের মান পরীক্ষা করার জন্য স্যাম্পল দেওয়া হয়, কিন্তু পরীক্ষা করার পরেও অনেক ঔষধ অবশিষ্ট থাকে, যা পরবর্তীতে ফেলে দেওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় কিছু ঔষধ আমি মাঝে মাঝে বাসায় নিয়ে আসতাম, কিন্তু আমার মা সেগুলো ব্যবহার করতে চান না। উনি আমাকে বলেন যে যেহেতু আমি কোম্পানির মালিকের অনুমতি নেইনি, তাই সেগুলো ব্যবহার করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আমার মা কি ঠিক বলছেন? আমার মাও আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন। আশা করছি আপনারা আমার এই ছোট সমস্যার সমাধান দেবেন। প্রথম কথা হচ্ছে, যদি কোম্পানি আপনাকে যে স্যাম্পলগুলো দিয়ে থাকে এগুলো টোটালি আপনাকে স্যাম্পল হিসেবে দিয়ে দেয়, মানে দ্বিতীয়বার আপনাকে মানে স্যাম্পল টেস্ট করার পরে ফেরত দেওয়ার কোনো মানে মানে ইয়ে না থাকে, নির্দেশনা না থাকে, বলা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পুরো স্যাম্পল আপনি নিয়ে যেতে পারবেন এবং সেগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনার মায়ের জন্যও জায়েজ আছে, আপনি যদি বলেন ব্যবহার করতে পারবেন, তিনি এই ওষুধ ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি কোম্পানির পক্ষ থেকে এটা বলা থাকে যে স্যাম্পল যেগুলো দেওয়া হয়েছে সেগুলো টেস্ট করার পরে বাকি স্যাম্পলগুলো ফেরত দেবেন, অথবা এই ধরনের কোনো নির্দেশনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি স্যাম্পলগুলো ফেরত দেওয়াটাই আপনার জন্য উচিত। এবং সেগুলো বাসায় ব্যক্তিগত কাজের জন্য নিয়ে আসা আপনার জন্য ততক্ষণ পর্যন্ত জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত অথরিটির কাছ থেকে, সুনির্দিষ্ট অথরিটি যারা রয়েছে তার কাছ থেকে, যে আমার কিছু ওষুধের প্রয়োজন রয়েছে, এই ওষুধগুলো আমি নিলাম,
তাহলে যদি অথরিটির কাছ থেকে আপনি অনুমতি নিয়ে সেই ওষুধগুলো নেন, আপনার জন্য নেওয়া জায়েজ হবে, অন্যথায় আপনি সেগুলো ফেরত দেওয়াটাই আপনার জন্য বাধ্যতামূলক হবে। খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি আমানতের ক্ষেত্রে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। সেটা আপনি যে বক্তব্যটি দিয়েছেন যে আমার একটি ক্ষুদ্র সমস্যা নয়, আমানত কোনো দিন ক্ষুদ্র নয়। আমানত যতই ক্ষুদ্র হোক, যেহেতু আমানতের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার সাথে সম্পৃক্ত, সুতরাং আমানতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক বিশাল বিষয়। এক্ষেত্রে আমানতকে ছোট্ট বা তুচ্ছ বা সামান্য মনে করার কোনো সুযোগ নেই। আমানত যতই সামান্য হোক না কেন, সেক্ষেত্রে যদি আপনাকে বলা হয় থাকে যে আপনি এটা টেস্ট করার পরে ফেরত দেবেন, তাহলে ফেরত দেওয়াটাই হচ্ছে আপনার উপর ওয়াজিব। এ ধরনের কোনো নির্দেশনা না থাকলে উনি কাজ শেষে এটা ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, তো সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমানত, দায়িত্ববোধ, এটা সবসময় খুবই বিবেচনার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আজকেও আমরা সেই সংক্রান্ত একটি ওষুধ পেলাম, বার্তা পেলাম। আসুন জীবনযাপন এইসব ক্ষেত্রে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।